নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কিছুদিন থেকে বলতে ধরো আজ থেকে 4-5 দিন হয়ে গেল, এরকম দেখছি যে মানে তোমার কি বলবো তোমাদেরকে, মানে এক ভদ্র মহিলা আবার মানে পাগল পাগল হয়ে গেছে। সে কিছুদিন মাঝে মাঝে ভালো থাকে, মাঝে মাঝে তার পাগল পাগল রোগ হয়। তো আমার সাথে মনে হয় তোমরাও একমত হবে ব্যাপারটা বলতে, যে আজকে ক্রিয়েশন অফ মৌকে তোমরা অবশ্যই চেনো, আর তার সঙ্গে তার জাকে চেনো। যে পাগল পাগল হয়ে গেছে সে হচ্ছে তার জা। তো আমরা মৌদের যখন আমরা বলতে সরি আমি যখন মৌদের মাটির ঘর ছিল বন্ধুরা, তখন থেকে মৌয়ের ভিডিও আমরা দেখি। তো একটা জিনিসই দেখেছি বন্ধুরা, তো মানুষ হিসাবে কি সেটা তো ধরো একসঙ্গে না থাকলে আমরা কেউই বুঝতে পারি না যে কে কীরকম মানুষ। আমি প্রথম থেকেই তোমাদের বলেছি, কিন্তু এটাও অতীব সত্যি কথা যেটা দেখে এসেছি, যে মোয়ের কর্মের উপরে এত নিষ্ঠা, এত চেষ্টা, তারপরে হচ্ছে ওর এত বড় রোগ থাকা সত্ত্বেও, তাই না বলো, যে এত বড় রোগকে ও জয় করে এসে ও কল্লোলকে আমাদের দেশে বিয়ে করে তারপরে তোমার সেইভাবে ভারতবর্ষের নাগরিকত্ব হয়ে যেহেতু বিবাহিত হয়ে গেছে, সেহেতু ও একজন স্ত্রী হয়ে গেছে, ভারতের পূর্ণ স্বাধীনতা কিন্তু ও পেয়ে গেছে, নাগরিকত্ব। ও ভোটও দিচ্ছে, বলো, সেটাও আমরা দেখেছি, আমি তো দেখেছি যে ও ভোটও দিতে যাচ্ছে শাশুড়িকে নিয়ে। তো সেখানে কথা হলো যে আর যে কর্ম মৌ করে ওয়াইটিতে ও এত বড় একটা জায়গা করে নিয়েছে, সত্যি সত্যি বহু কষ্ট। আর সে কন্টেন্টের জন্য ও ছাগল ব্যবহার করুক, সেগুলোকে ও ভালোভাবে রাখার চেষ্টা করেছে, তারপরে তাদেরকে ভালো করে লালন পালন করা, তারপরে যে ঘরের মধ্যে একটা কুকুর থাকে পোষ্য আমার মতন, তাকেও যথেষ্টভাবে ভালোবাসা, কন্টেন্ট যেটাই বলো না কেন, কিন্তু ও মন থেকেই কিন্তু ওগুলো করেছে। আজকে দেখো, সত্যি কথা বলতে, আজকে ওর যে বাচ্চা হবে না, সেটা কিন্তু ওর স্বামীর কোনো রকম অভিযোগ নেই, সেটা আমি নিজে কানে ওর ভিডিওতে শুনেছি, অনেক পুরনো ভিডিওতে, যে আমার কোনো দুঃখ নেই। কেননা দেখো, যখন বিয়ে করেছে এই সমস্ত জিনিসগুলো জেনে শুনে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ড হয়েই তারপর তারা বিয়ে করেছে। তো মোয়ের সেই এত বড় অসুখ, তারপর সেটার মানে একটা দুর্বলতা জায়গা ওর অবশ্যই ছিল, সেজন্যই ও কল্লোল সেরকম কাজ না করা সত্ত্বেও কল্লোলকে বিয়ে করেছে। কিন্তু আমি বলবো যে কল্লোলও যথেষ্ট ভালো ছেলে, শান্ত ছেলে, ফালতু কথা বলার ছেলে না। যত ভিডিও দেখেছি আমার তো সত্যিই খুব ভালো লাগে, মানে অনেস্টি ছেলেটা আর কি। তো যাই হোক, তো দুটো ভাই কল্লোলের, ও আর ওর ছোটো ভাই তো যথেষ্ট ভালোই চাকরি করে। তো তার মানে সে তো সেভাবে তার মাকে দেখে না, এটা ঘটনা। মাঝখানে বউটা ফ্রড করে শাশুড়িটার কতগুলো টাকাও মেরে নিয়ে চলে গিয়েছে। তো সেটাতে মৌ অবশ্যই এটা সবাইকে জানাবে, কেননা ওর যখন নিজস্ব লোক কেউ নেই, নিজস্ব বলতে ওর তো বাবা মা সবই বাংলাদেশ থাকে। তো সেখানে মানে এই ওয়াইটিতে ও যে পরিমাণের লোকের ভালোবাসা পেয়েছে, এই লোকগুলোকেই এখন ও নিজেরই মনে করে, এটা কিন্তু সত্য ঘটনা। আর দেখো, যারা বাচ্চার জন্য ওকে পোক করতো, কিন্তু সেটা হচ্ছে তোমার মানে তাদের ওকে ছোট করার জন্য মানে বলতো আর কি। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, তোমরা চিন্তা করো যে বাচ্চা তো সবাই ভালোবাসে, বিবাহের পরে কোন নারী চায় না যে আমার একটা বাচ্চা হোক, মানে 99% নারী চায় আমার বাচ্চা হোক, 1% আমি জানি না এই সমাজের কি ব্যাপার। তো সেখানে পোক করতো, হার্ট করতো, সেগুলো নিয়েও মৌ অনেক দুঃখ করেছে, বলেছে তোমাদেরকে আমার একটু সময় লাগবে, যেহেতু আমি বিরাট বড় অসুখের থেকে উঠেছি। তো যাই হোক, এর মাধ্যম দিয়ে 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 করতে করতে ওরা এখন কলকাতাতে আছে। তো যাই হোক, অনেক দিন থেকে বন্ধুরা আমি ওর ভিডিও সেরকম কলকাতায় যাওয়ার পরে না খুব একটা দেখা হয়নি, অল্প স্বল্প দেখেছি, কেননা আমারও এদিকে বিরাট বড় ঝামেলা চলছে। তো মানে একটা ঘটনাও ঘটছে আর কি, তো সে কারণে ওভাবে সময় দিতে পারিনি। তা আমি বুঝে পাচ্ছি না বন্ধুরা, যে ওর যে এই আসতে, তো ওর যে
দাঁড়াও, এই তো আমার যে মানে ওর যে যা আর কি, তো সেই যা আর কি তোমার হঠাৎ করে ও মাঝে মাঝে দেখেছি, তোমরা কোনো দিন যদি এর প্রথম ভিডিও দেখো আর কি, সে তো মোয়ের কাছ থেকে দয়া দাক্ষিণ্য নিয়ে তো সে ভিডিও বানানো শুরু করলো। তো যাই হোক, মোয়ের মানে রেফারেন্সে তো মোটামুটি ভালোভাবেই দাঁড়িয়ে গেল। তারপরে হয়তো হয়তো না, তারপর তাকে বাস দেওয়ারও চেষ্টা করলো, সরি হয়তো করলে তো খুবই ভালো হতো। তো চেষ্টা করলো, মানে বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই যে মানে ও মাঝে মাঝে মোয়ের মানে এত ভিউ দেখে মানে ওর হয়তো মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, একটা পাগলের মতন হাব ভাব ও করতে থাকে, মানে যা তা খুশি ও বলে। একদিন ও গঙ্গাতে জলে স্নান করলো, করে ও বলল যে ওর নাকি সমস্ত সম্পর্ক এই গঙ্গার জলে ধুয়ে দিল। কিন্তু তারপরেও কেন ও মুখে আবার ওর কথা বলছে। এবার মৌ যেভাবেই টাকা কামাক না কেন বাচ্চাটা নেওয়ার জন্য, হ্যাঁ সবই এক পাশে ধরে রাখলাম যে বাচ্চাটা নেওয়ার জন্য কিংবা যেভাবেই হোক, হ্যাঁ তো মানে রুডলিভাবে তো কারোর সাথেই কথা বলে না, ভালোভাবেই কথা বলে, চাল মানে বুদ্ধিমতী হিসাবেই সবার সঙ্গে কথাবার্তা বলে, সবাই আসে দেখে, হ্যাঁ তাতে ওর সম্পূর্ণ পরিমাণের প্রচণ্ড পরিমাণের হিংসে ভিতরে জন্ম নিয়েছে আর কি। একটা কথা বলি, কথাটা হচ্ছে এটাই যে দেখো, এখন তোমার স্বামী চাকরি করার সত্ত্বেও ওর জায়ের আর কি সত্ত্বেও তোমার যদি এত টাকা পয়সার ফেস ভ্যালু এত ভালো লাগে, তোমার আরও লাগবে, কিন্তু ওর তো স্বামী সেরকম কিছু করে না, আগেও সেরকম কিছু করতো না, কয়েকটা দোকান টোকান দিয়েছিল, হয়তো বা সেরকম চলে না, মন বসে না, চলে আসে। কিন্তু কথা হচ্ছে যে তাহলে তো ওর আরও বেশি দরকার টাকা পয়সা কামানোর, হ্যাঁ তো সেটাই হচ্ছে কথা যে এখন, তো যাই হোক এখন ওই যে এসে ডিস্টার্ব করছিল, দাঁড়িয়েছিল, তো সেই জন্য সরি বন্ধুরা, তো বলছি আবার এটাই। তো এখন ওর যদি এই পরিস্থিতিতে, তো ও যেভাবেই হোক বুদ্ধির দ্বারা হোক যা ও অর্থ কামাচ্ছে, চেষ্টা করছে মানুষের সামনে মানে ভালোভাবে সমস্ত কিছুকে তুলে ধরা, খুটখুট করে সমস্ত কিছুকে। কিন্তু তোমার যদি এই রকম অবস্থাতেও মাকে দেখতে হয় না, মার জন্য টাকা দিতে হয় না, তারপরেও যদি তোমার, আর এটা একদমই সত্যি কথা বন্ধুরা, যেটা দেখে এসেছি সেটা আর কি তোমাদেরকে বলছি, তো সেটাই হলো কথা যে তোমার মানে এই সমস্ত আজে বাজে এখন হচ্ছে তোমার ও সমস্ত কিছুই করে দেখলো যে এভাবে তো দমানো যাবে না, এরপরে ও শুরু করলো বাংলাদেশি। তো আমার কথা হচ্ছে যে এটা ঠিকই যে তোমাকেও বাংলাদেশের লোক প্রচুর দেখছে, আর আমাদের মনে হয় আমার বাংলার যত ব্লগার আছে তাদের বাংলার লোক কতটা দেখছে আমি জানি না, বেশিরভাগই কিন্তু বাংলাদেশেরই দেখে, কেননা সবার কমেন্টসে আমি দেখি, তো বাংলাদেশের মানুষেরাই কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহস দিয়ে যায় মনের ভিতর, করে যাও, এরকম আরও আরও ব্লগাররা আছে। তো আমাদের পশ্চিমবাংলার কত মানুষ দেখে তা আমি জানি না, কিন্তু বেশিরভাগই কিন্তু আমি দেখি সবাইকেই, মানে যারা যারা যে সমস্ত ব্লগাররা দাঁড়িয়েছে বেশিরভাগই কিন্তু বাংলাদেশের মানুষই কিন্তু দেখে। তো কথা হচ্ছে যে সেটাই এখন ও টার্গেট করলো কি একদম মোক্ষমের মধ্যে গিয়ে বাংলাদেশি শব্দটা ও মাঝে মাঝেই ব্যবহার করে। সে তো আমি ওর দুদিন আগের একটা ভিডিওতে দেখলাম যে ও সাংঘাতিক পরিমাণে বাংলাদেশিকে অ্যাটাক করছে, তোমরা কেন তোমাদের দেশে থাকবে না, আমাদের দেশে কেন আসবে। এবার মোয়ের উপর দিয়েও বেশ দেশভক্তিরও ওর মধ্যে জেগে উঠেছে, অনেক দেশের স্বাধীনতা সংগ্রামীদেরও নাম টাম নিল, মানে সমস্ত বোকা বোকা কথাবার্তা, মানে কি বলবো, সে তো ওর প্রথম ব্লগগুলো দেখেই মনে হয়েছে যে ওর মধ্যে কতটা কালচার আছে আর কি। এখন তো ও কলকাতায় গিয়ে কলকাতার হাওয়া টাওয়া লেগে মোটামুটি দীঘাতেও যা করেছে তোমরা তো সবই দেখেছো। যাই হোক, তো একজনকে নিচু করার জন্য তারপরে তার দেশ নিয়ে তার ইসে নিয়ে আমার তো মনে করি না এটা, যা লড়াই হবে সামনাসামনি লড়াই করো, হ্যাঁ। তো দেখলাম যখন সেই ভদ্রমহিলা মানে ওর শাশুড়ির টাকাটা যখন নিয়েছিল তখন তো তোমরা সবাই সামনাসামনি হয়েছিলা, ক্যামেরাই করেছিলা।
তো তখন কেন দুপক্ষকে তো বেশ ভালো সম্মানই করে যাচ্ছে, এই বউ বলছে বসো, ও বলছে বসো, তখন কেন মারামারি কাটাকাটিটা হলো না? তাহলে তো ভালো হতো, ক্যামেরার সামনে সবাই দেখতো। কিন্তু কথা হচ্ছে যখনই মানে আমি দেখো ময়ের একটা কথা বললাম, যেটা বললাম সেটা বললাম হচ্ছে এটা, যে এই যে মানে চ্যানেলটা আর কি করার পিছনে ময়ের যথেষ্ট পরিমাণে হাত ছিল। তো কোনো রকম খারাপ কিছু আমরা দেখিনি, অ্যাপ্লাই করেছে কিন্তু খুব বুদ্ধির মানে দ্বারা করেছে আর কি, প্রচণ্ড বুদ্ধির সাহায্যে করেছে। হ্যাঁ, তো ওর মতন এরকম আর কি মানে কি বলে, দেখো আমরা এখন কোনো কিছু করতে গেলে আমি তোমাকে হাসি মুখেও একটা কথা খারাপ কথা বলতে পারি, আবার একটা রেগে গিয়েও বলতে পারি। হ্যাঁ, তো হাসি মুখেরটা যতটা মানে না লাগবে, রেগে গিয়েটা প্রথম রিয়াকশানটা কিন্তু বেশিই হবে, কিন্তু হাসি মুখেরটা তারপরে যখন আমরা চিন্তা করব সেটা আস্তে 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 লাগবে। তো যখন আমি দু সাইডের কথাই বললাম, যে এক সাইড হচ্ছে প্রচণ্ড মানে সোবার হয়ে কাজ করে গেছে, আরেক সাইড হচ্ছে খুব উগ্র। তো যেটা উগ্র, যেটা খারাপ ভাষা, সেটাই তো মানুষের চোখে আসবে না? তো ও এত উগ্র আর এত বাজে বাজে যে দেশ নিয়ে পর্যন্ত কথা বলে। হ্যাঁ, তো ও জানে এই অ্যাটাকটা করলে সবাই আমাকে দেখবে, বাংলাদেশি বাংলাদেশি বললে। হ্যাঁ, তো এবার বেশিরভাগ কমেন্টসই বাংলাদেশ থেকে আসবে, কেননা বাংলাদেশের মেয়ে যখন মৌ, তখন তারা নিশ্চয়ই আবার এই পরিমাণে দাঁড়িয়ে গেছে, বাংলাদেশের লোকই বেশিরভাগই সাহায্য করেছে। হ্যাঁ, দেখেও যাচ্ছে সেই পরিমাণে। জানি না আমাদের ভারতবর্ষের কিংবা বাংলার কত মানুষ দেখছে, তার থেকে তো আমার মনে হয় বেশি দেখছে আর কি বাংলাদেশের লোক। এটা অবশ্যই হবে। আমি আমি ভিন দেশে গেলে যদি আমার নিজের দেশের লোক দেখি, তাহলে আমার ভালোবাসাটা আরও বেশি বাড়বে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এটাই, যে যখন ওরা একসঙ্গে টাকা দিল, মানে গেল ও আর কি ওর যা ওদের বাড়িতে, তখন মৌ ওকে বসতে বলছে, অমুক করছে, তখন তাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি মানে কোনো কিছুই নেই। তবে কি হ্যাঁ, একটা জিনিস এটাও, যে বউ যখন কোনো ভিডিও করে হয়তো বা কখনো মনের দুঃখে এক একটা কথা ওর সম্বন্ধে বলে দেয়, তো সেই বলে দেওয়ার পরে ও যেরকম রিয়াকশানগুলো করে আর কি, মানে তার মানে প্রচণ্ড পরিমাণেই সেই ভিডিওর ওপরে ওর আর কি চোখ থাকে, যে কি বলল কি বলল। তো এমনভাবে আর কি বাংলাদেশদের মানে ধরে ও বলছে, ও এটা ইচ্ছা করেই করছে। ও কিছুদিন দেখে যে আমার মানে ভিডিওর আর কি ভিউ কমে গেছে, তখনই ও ইচ্ছা করেই এই জিনিসটা করে। হ্যাঁ, যে এটা করলে, আজে বাজে কথা বললে, সরি, লোক আমাকে দেখবে। হ্যাঁ, আমাকে দেখবে। তো যাই হোক, মানে এভাবে আমি এর উপরে ঘাড়ে বন্দুক রেখে করব। তা ও বাচ্চা হতে গিয়ে কি করছে না করছে তোমার তো দেখার ব্যাপার নেই না, কেননা তুমি, তোমার স্বামী, তোমার বাচ্চা, তোমরা কি করছো সেটাও যেমন দেখে না। হ্যাঁ, আসলে ওর মনে হয় এটাও আরেকটা হিংসার কারণ, যে ও কলকাতায় গেছে ওর স্বামীর চাকরির থ্রুতে। তো কলকাতাতে বেশ এনজয় করছে, আনন্দ করছে, যা ভিডিওর পয়সা কামাচ্ছে তাতেও ওর হয়ে যাচ্ছে, বেশ মজাতেই আছে। তাহলে তুই কেমন করে আসলি? হ্যাঁ, তোদের তো চাকরিও নেই বাকরিও নেই, কিছুই নেই, তাহলে তুই কেমন, যেটা হয় আর কি মানুষের আর কি, বুঝতে পারলা? তো সমস্ত কিছু নিয়েও তুই কলকাতায় এসে মানে ওর এত কামাচ্ছিস, লোকে দেখছে, আনন্দ করছিস, তোর কি মানে অকাত, তুই আসলি এটাই। তো ও একটা কথা বলল, গরম তেল নাকি মুখের মধ্যে মেরে দিতে ইচ্ছে করে। তাহলে চিন্তা করো এই সমস্ত কি কথাবার্তা, মানে কি যে বলবো আর কি যে না বলবো, এত পরিমাণে মানে হিংসা মানুষের মধ্যে কাজ করে, যে না সে নিজে ভালো থাকে, আর ওর এই সমস্ত হিংসাকে সম্পূর্ণ পরিমাণে প্রশ্রয় কিন্তু ওর স্বামীই দিয়ে যাচ্ছে। সমস্ত পরিমাণে হিংসাকে মানে হ্যাঁ, একদিন দেখেছিলাম যখন ও টাকাটা ফেরত দিতে যাচ্ছিল, কল্লোল কিন্তু ওর সাথে কথা বলেনি। হ্যাঁ, কল্লোল কিন্তু মাথাটা নিচু করেই ছিল। তো এখন দেখো, কল্লোল একদিন বলছিল ওর ভিডিওতে যে আমি অনেক না করেছি মৌকে, ওকে ভিডিও করা শেখাতে, কিংবা যে যে কাজগুলো থাকে ভিডিও করলে, কিন্তু মৌ না শেখালে ও অন্যের কাছ থেকে শিখবে আর কি। আর এই চাকরিওয়ালা ছেলেটার এর মুখের কত দাম বোঝো, যে এ যখন এদের ঠাকুমা মারা গেল তখন সবার সামনে ভিডিওতে বলল যে এখন আর আমাদের কোনো ক্যাচাল ঝগড়া নেই, তো আমাদের সমস্তই সব ঠিক হয়ে গেছে, তোমরা বৌদিকে আর কি জ্বালাতন করবে না,
আমরা দেখো ঠিকঠাক হয়ে গেছে, অমুক তমুক এই সেই কী কী যেন বললো আরও। তো বলার পরে এখন দেখো যে একটা চাকরি করে ছেলে, সে তো তুই মাকেও দেখিস না, কিছুই করিস না, উপরন্তু টাকাগুলো ওইভাবে নিয়ে গিয়ে তখন আমি বারবার করেই ওদের মানে যত ভিডিওই দিত দেখতাম। হ্যাঁ, মানে এত বাজে ছেলে, মানে এরা মনে করে যে এখন আমরা যা করছি করছি আমাদের কোনো মানে কোনো পাপ হবে না। তো মানে কি বলবো, এই সমস্ত পাপ সমস্তই ধরা আছে, যে যা করবে সবই পাবে, যে পাচ্ছে সেও তার কর্মের ফল পাচ্ছে, আর যে করছে সেও এক সময় যখন শরীরের গরম থাকে তখন তো আমরা চিন্তাই করি আমাকে ধরবে না। হ্যাঁ, ধরবে তো অবশ্যই, কাউকেই ছাড়েনি। হ্যাঁ, তো কেউ ছাড়বে না। তো কথা হচ্ছে যে এটাই বন্ধুরা। তো মানে মানে প্রচণ্ড খারাপই আমি ওকে বলবো। দেখো আমি তো সবাইকেই এতদিন যা 3টে ভিডিও করেছি মোটামুটি সবাইকেই আর কি বলেছি, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এর যা ভাষা, এর যা কথাবার্তার মানে মানে একটা পাগল পাগল ব্যাপার, ওর কিছু না হলেই এটা অনেক সময় অনেক সিনেমা মুভিতেও আমরা দেখেছি, কিছু না পেলে তারপরে যে সে তার রিয়াকশানটা করে, মানে একটা খলনায়িকার মতন রোল সে শুরু করে দেয়। হ্যাঁ, তো সেটাই আর কি বলবো। তবে হ্যাঁ, ওই যে মানে মৌ হয়তো বা, ও কথাটা আমি আগে বলেছি ঠিকই, তবে বলবো মৌ হয়তো বা কুকুর কামড় দিলে, রাস্তার কুকুর যদি কামড় দেয়, ঘুরে তো আমরা তাকে আর কামড় দিতে পারি না। ও যখন টান টান করতে করতে টাকাগুলো নিয়ে আসছিল, তখন ওর ঘরে যখন এসেছিল তখন ওকে সম্বোধন করেছে, বসতে বলেছে। হ্যাঁ, তো বসেনি অবশ্য, চলে গিয়েছে। তো এখানে আমি সেরকম সত্যি কথা বলতে মোর সেরকম কোনো দোষ দেখছি না। হ্যাঁ, সে শান্তভাবে, সে বুদ্ধি দিয়ে সে তার কর্মটা করে যাচ্ছে। এটা কিন্তু মানে এতদিন ধরেও যতদিন ভিডিও করছে, তো ততদিন এইটুকু মানে ধৈর্য রাখাও কিন্তু মানুষের পক্ষে অনেকই কঠিন ব্যাপার। হ্যাঁ, সে দুঃখ হলে বলতেই পারে, কেননা দেশটা তো আমার না, বলো, আমিও যদি বাইরের দেশে চলে গিয়ে বিয়ে হয়ে যায়, এরকম আমাকে কেউ অ্যাটাক করে, আর দেখো সমস্ত মানুষ যে ওকে মানে তোমার সাহায্য করছে আর কি, সব মানে মনের জোর বাড়াচ্ছে, তারাও তো অনেক দূরে দূরে থাকে, কি ইন্ডিয়ার লোকই আর কি বাংলাদেশের লোক তো অনেক দূরেই থাকে। তো এইবার সামনে কাছে বলতে স্বামী, শাশুড়ি আর ও নিজে, তো এই সমস্ত কথাবার্তা সমস্ত কিছু ফেস তো ওকেই হতে হচ্ছে না। তো সেটাই মানে আমি সেরকম কিছু মানে পাইনি। দেখো কর্ম করতে হলে সত্যি ধৈর্য, তারপরে হচ্ছে বুদ্ধি, হ্যাঁ এইসব অবশ্যই দরকার হবে, কেননা এরকম ওর মতন নির্লজ্জের মতন এরকম করলে কিন্তু এইরকমভাবে কর্ম হয় না, এটা কিন্তু সত্যি কথাই। হ্যাঁ, হয় না, তখন মুখের থেকে আজে বাজে অনেক খারাপ কথাই বেরিয়ে যায়, যেগুলো ও বলছে। আর সবচেয়ে বড় খারাপ লাগছে যে মানে মা বাবা বোধহয় শিক্ষাই দেয়নি, যে বাংলাদেশের লোকদের ধরে টানাটানি করছে, তাদেরকে যা খুশি তাই বলছে, মানে কত জ্ঞান দিচ্ছে আমি তাই শুনলাম আর কি। মানে এতটা মানে খারাপ আর এতটা মানে নিচুতে চলে যায়, যেখানে তোমাদের ভগবান একটা চাকরি দিয়েছে, আচ্ছা যতটুকু আসে, ওকেও বিশাল বড় ফেমাস হতে হবে। ওকেও কেন, ওর স্বামী কত পড়াশোনায় ভালো টালো এই সমস্ত করে টোরে, হ্যাঁ ওকেও ফেমাস হতে হবে। মানে ওর এখানে যখন শাশুড়ি ছিল তখন আমি দেখেছি ওর ভিডিও, যে ও বলতো কারোর রান্নাবান্না ওর ভালো লাগে না, মানে একদম মানে সরকারের খাচ্ছে আর কি, যে বলে না সরকারে খায় মসজিদে ঘুমায়, মানে সেই কারণেই আর কি। এইবার দেখো যারা সাধারণ মানুষ, হ্যাঁ তিল থেকে তাল নিজেকে তৈরি করেছে, তখন কিন্তু সে কিন্তু অত ভাবে অহংকারে কথা বলতে পারে না, কেননা জানি যে আজকে করব কালকে, এ তো জানি আমার স্বামীর কিছু হয়ে গেলে আমি আবার আমি সেই চাকরিটা পাবো। হ্যাঁ, আমাদের মৃত্যুর দিন অবধি আমাদের কোনো কষ্ট নেই, সরকার আমাদের টাকা দিয়েই যাবে। তো সেই সমস্ত অহংকারেই আর কি, সত্যি কথাই এটাই বন্ধুরা, যে মানে ভীষণই বাজে, মানে ওর ওই বাংলাদেশি ব্যাপার এগুলো বলে আর কি ভিডিওর ভিউ কামাই করে আর কি, যেটা ঘটনা মানে সত্যিকারেরই বাজে বলবো, কেননা মানে এতদিন দেখার পরে দেখলাম যে না, এর লেজ আর কোনো দিনই সোজা হবে না, এরকমই থাকবে। মানে এ কেন পেরে উঠছে না মোয়ের সাথে,
মোর সাথে মানে সেই পরিমাণের ধৈর্য আর সেই পরিমাণের কর্ম তোমাকে দেখাতে হবে। অবশ্যই মানুষকে চালাক হতে হবে, এক দেশ থেকে আরেক দেশে এসেছে, হ্যাঁ, চালাকি তো চালাক হতে হবে, বুদ্ধি হতে হবে। উল্টাপাল্টা মানে ভাবে চললে, যখন ইউটিউবই তার জীবনের সমস্ত কিছু, তখন তো তাকে বুদ্ধি করে করে চলতেই হবে না। তো সেই বুদ্ধিটা অবশ্যই ভালো বুদ্ধি, নিজের উন্নতি, নিজের আয়। দেখো কত জামা কাপড়ও সেল করছে দুইজনে মিলে, তার মানে মানুষ যথেষ্টই ভালোবাসে। আর সেই সমস্ত জিনিসগুলো দেখে রাগ হয়ে আজে বাজে কথা বলে, দেশ তুলে, হ্যাঁ, গরম তেল মুখের মধ্যে, এই সমস্ত, তারপরে হচ্ছে কি বাচ্চা কাচ্চা হবে বলে আমার উপর দিয়ে, ওর উপর দিয়ে ব্লেম দিয়ে টাকা তোলা, মানে কি বলবো আর, সমস্তই মানে বোকা বোকা কথাবার্তা। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তবে আমার বিচারে যতটুকুই মনে হলো আর কি, হ্যাঁ, তো কি যে আর বলবো, কি যে আর, হয়তো এর বুদ্ধির উপর দিয়ে পারছে না। একজন শান্তশিষ্টভাবে সুন্দরভাবে বুদ্ধি করে 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 ভিডিও করে যাচ্ছে। আর সেই জিনিসটা শেখাটা অবশ্যই উচিত ছিল। হ্যাঁ, মিলমিশ থাকলে, এর বাড়ি ওর বাড়ি যাতায়াত করলে কি মানুষ দেখতো না? না, খারাপ রাস্তা বেছে নিল। হ্যাঁ, দুটাই অপশন আছে জীবনে, একটা খারাপ একটা ভালো। হ্যাঁ, ভালোকে দেখেও, তোমার যাই ভেতরে ওর সম্বন্ধে থাকুক, আমি প্রথমেই বলেছি 24 ঘন্টা আমরা কারোর সাথে থাকি না, জানি না, কিন্তু সে যেভাবে কর্মগুলা করে যাচ্ছে বুদ্ধি দিয়ে, তো সেরকমভাবেই তুমি দেখে করো, তুমিও সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করো। কিন্তু না করে মানে একটা বাজে রাস্তার দিকে চলে গেছে, মানে এটা চলেই গেছে, যা খুশি তাই বলে। জানি না লেখাপড়া নাকি শিখেছে, কি বলে না বলে, অনেক তো কল্লোলের লেখাপড়া নিয়ে হাসাহাসি করেছে। তো যাই হোক, লেখাপড়া জানা থেকে এরকম না জানা মানুষই অনেক ভালো, যারা যাদের নিজেদের ভুল খুঁজে পায় না। এগুলো টোটালি ভিউ কামানোর জন্য অসভ্যতামি। কেননা মাস গেলে ভালোই টাকা পয়সা স্বামী পায়, কোনো দায়িত্বও নেই, কর্তব্যও নেই, মাকেও দেখা নেই, বেশ আজার হয়ে গিয়ে এই সমস্ত পাগলামি করা। তো তাহলে বন্ধুরা, আমার এটা বলার ছিল, প্রচণ্ড পরিমাণেই মানে শুরু হচ্ছে, এক একজন এক একভাবে বলছে, কেউ রাগে, কন্ট্রোভার্সির, কেউ রাগে বলছে, কেউ চিৎকার করে বলছে। তো যাই হোক, অতভাবে আমি বলতে পারিনি। তো এইভাবেই আমি আমারটা প্রেজেন্টেশন করলাম তোমাদের সামনে। তাহলে আছে তো অনেককে নিয়েই বলার। যাই হোক, এটা আমি রিসেন্ট দেখলাম, আর এই ভিডিওগুলো প্রচুর দেখি, কেননা বহুদিন থেকেই ওয়াইটিতে এই সবই চলে যাচ্ছে, এদের এই কিস্সাই চলে যাচ্ছে। তো জানি না কতদিন এরা এইভাবেই এরকম করে চালাবে, মানুষও দেখবে। তা চালালেও ভালো, অবশ্য আমরা একটু বলতে পারি। তাহলে বন্ধুরা রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, কমেন্টস আর লাইক করো। দেখা হবে আবার। আমার যে গেল দিনের ভিডিওটা দিয়েছি, সেটা সেভাবে কেউ দেখেনি। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই আগের ভিডিওটাও তোমরা অবশ্যই একটু দেখে নিও, ভালো লাগবে। তাহলে আসছি, কারোরই কোনো কিছুই বুঝতে পারছি না, তবে যতটুকু বুঝতে পারছি আর কি। তাছাড়াও ওর ভিডিওটা তো আমরা অনেক দিন থেকেই দেখেছি না, তবে এতটুকুই দেখেছি, অনেক বুদ্ধির দ্বারাই কাজ করেছে। আর এই দুনিয়াতে বুদ্ধি দিয়েই কাজ করতে হয় না, তো ঠিকই আছে। তো যে মানে এখনও চিৎকার করে যা খুশি করুক, মানে সেটা পাগলেরই পরিচয় হবে। না হলে এভাবে দেশ তুলে তুলে ভিউ কামানোর মতন, কি বলবো আর। ঠিক আছে বন্ধুরা, আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আবারও বলছি, টাটা, শুভরাত্রি।